আসসালামু আলাইকুম। চলেন আজকে এই সুন্দর ক্লিপটা বানানো শিখাই। তো প্রথমেই হচ্ছে এজন্য যা যা লাগতেছে আমি সব কিছু একসাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডিজাইনটা মোবাইলে ডাউনলোড করে নিয়েছিলাম। ডিজাইনটা এমন সাইজে করেছি যেন ক্লিপ আর ডিজাইন সেম সাইজের থাকে। এখানে আমার কাছে হিট পেন আছে, কিন্তু যেহেতু অনেকের কাছে হিট পেন থাকবে না, এজন্য আমি পেন্সিল দিয়ে এঁকে দেখাচ্ছি। এজন্য ফোনের ব্রাইটনেসটা বাড়িয়ে কাপড়টাকে এভাবে রেখে আমি ডিজাইনটা এঁকে নিয়েছিলাম পেন্সিলের সাহায্যে। ডিজাইনটা যাতে গাঢ় হয় এজন্য আমি আবার এঁকে নিলাম ডিজাইনটাকে। তারপর ক্লিপটা মেপে নিব, ক্লিপের থেকে বাড়তি কাপড় রেখে নিব। তারপর আমি এখানে ডিএমসি সুতা ব্যবহার করতেছি, যেটা 2 কালারের। আমি এখানে শুধু নীল কালারটা নিব, এজন্য নীল কালারটা কেটে নিলাম। তারপর এখানে 6 তার সুতা থাকে, সেখান থেকে বের করে আমি 1 তার নিয়ে নিব। আর সুইটা অবশ্যই চিকন সুই দিয়ে সেলাই করবেন, বড় সুই দিয়ে সেলাই করা যাবে না, তাহলে ছিদ্র হয়ে যাবে। আমি যেরকম ভিডিওতে ছোট সুই দেখাচ্ছি এরকম চিকন সুই দিয়ে সেলাই করবেন। এরকম আমি 1 গুণ করে ভরে নিয়ে তারপর 2 গুণ হয়ে যাবে। এখন আমি এটাকে শাটিন স্টিচ বলে, আমি এটা দিয়ে ভরাট করে নিব বা ভরাট ফোড়ও বলা হয়ে থাকে। এটা খুবই সহজ। আমি মাঝখান থেকে তুলব, তারপর এপাশ ওপাশ করতে থাকবো। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে এই সেলাইটা করতে পারবেন। এটা তেমন কষ্টের কিছু না। আমি এখানে সব কিছুই সিম্পলভাবে করার চেষ্টা করেছি, যাতে যে কোনো বিগিনার হোক, নতুন যেই হোক, নিজের জন্য হোক, কাউকে গিফট করার জন্য হোক, এই প্রোডাক্টটা বানাতে পারে। আমি আশা করি আপনারা ভিডিওটা দেখলেই পুরো বুঝতে পারবেন। আর বাকি যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করলে আমি বাকিটা বলে দিব। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। আর সব সময় সব ধরনের কাপড় সব জায়গায় পাওয়া যায় না, এজন্য আপনি যে কোনো সুতি কাপড়ের উপরে সেলাই করতে পারবেন, অথবা টেইলার থেকে যদি পারেন একটু কাপড় চেয়ে এনে সেখানে আপনি সেলাই করে নিতে পারবেন। পায়জামার যে কাপড়গুলো থাকে সেগুলো খুব ভালো হয়ে থাকে। তো এভাবে ইজিলি করে আপনারা এই হেয়ার ক্লিপের জন্য যে বেসটা সেটা খুব সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন। আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে সহজেই আপনারা দেখে নিতে পারেন। আর যাদের স্লো প্রয়োজন তারা একটু ভিডিওটা স্লো করে দিলেই হবে, স্পিডটা। আর এখানে যে হেয়ার ক্লিপটা প্লাস যে ফ্রেমটা আমি A to Z রাকাবাই পেজ থেকে কিনেছিলাম। আপু খুবই ভালো, সাশ্রয়ী হয়েছে আমার। আর এখন আমি ফ্রেঞ্চ নট দিব। এজন্য ওই যে 2 কালার যে সুতাটা নিয়েছিলাম তার যে আকাশি কালারটা ছিল ওটা নিয়ে ওটাকে 4 গুণ করে তারপর আমি এই তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রেঞ্চ নটটা দিতে হবে। এখানে আমি 2টো প্যাচ দিয়েছিলাম আর 3টা ফ্রেঞ্চ নট দিব, তাহলে ফুলের ভিতরের পার্টটা ভরে যাবে, দেখতেও ভালো লাগে ফ্রেঞ্চ নট দিলে। তারপর সেম প্রসেসে আমি পাতাগুলো সেলাই করব। পাতাটা সেলাই সহজ, মাঝখানে এটাকে ফিশবোন স্টিচ বলা হয়ে থাকে। মাঝখান থেকে একটা সুতা তুলে তারপর দুপাশ থেকে এপাশ থেকে একবার নিব, ওপাশ থেকে একবার নিব, এভাবে করে পাতাটা আমি ভরে ফেলবো। এখন আমি ডাল ফোর দিয়ে এখানের যে ডালটা আছে এটা আমি ভরে দেবো। এটাও খুবই সহজ সেলাই, যেরকম ভিডিওতে দেখাচ্ছে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এটাও খুব সহজেই আপনারা পেরে যাবেন।
আমার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ভিডিওতে যেরকম এটাকে কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নিয়ে চারপাশ হচ্ছে সেলাই করে নিব। চারপাশ সেলাই করে তারপর হচ্ছে এটাকে ক্লিপের সাথে আটকিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আশা করি। এই তো এখন এটাকে ক্লিপের মধ্যে ভরে নিয়ে এপাশ থেকে ওপাশ থেকে সেলাই করে এটাকে একদম ফিটিং করে নিব। এপাশ থেকে আপনি যেভাবে সেলাই দেন সমস্যা নেই, এটা আর ওপাশে দেখা যাবে না। এরকমভাবে আমি এটাকে ফিটিং করে নিব যাতে সুন্দরভাবে এটা ক্লিপটার সাথে ডিপ বেসটা আটকিয়ে যায়। এই তো এইখানে যে পেপারটা আছে এটা দিয়ে আমি হচ্ছে এটার নিচের যে অংশটা সেটা করে দিব। মেপে আমি কেটে নিয়ে তারপর হচ্ছে B7000 গামের মাধ্যমে এটার সাথে আটকিয়ে দিব। এই তো খুব সহজে আপনারা চাইলে নিজেদের মন মতো করে এই ক্লিপগুলো তৈরি করে নিতে পারবেন। আর আমি বলেই তো দিয়েছি বেস কোথায় পাবেন। আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে এই বেস কোথা থেকে পাবেন তাও আমি বলে দিয়েছিলাম। সো থ্যাংক ইউ এত কষ্ট করে ভিডিও দেখার জন্য। আর আমার পেজের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ এরকম উপকারী ভিডিও আরও পাবেন।